সেফটি সিকিউরিটি প্রশ্নে বড়সড় মতবিরোধ হয়েছে যে 100 কোটি টাকা তো সে আবার এই নেক্সাসের কেউ না কেউ নিয়ে নিতে পারে। সেফটি সিকিউরিটি শুধুমাত্র টাকা স্যাংশন করে হয় না। স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি, এটা শুধু ডিএমই ডিএইচএস এর ব্যাপার নয়। আমরা এই ব্যাপারে খুশি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে পেরেছি। অদ্ভুত কথা বলছেন, মানে সেগুলো অপ্রাসঙ্গিক হয়তো। সেই জায়গাটা আমরা আমাদের মিনিটসেও তুলে ধরেছি যে ওই জায়গাটা আমাদের অপূর্ণ রয়েছে। এই ব্যাপারটা লাইভ স্ট্রিম যদি হতো তাহলে মানে রাজ্যবাসী আরও অনেক কিছু জানতে পারতো। মতবিরোধ কিছুতেই হয়নি, আমাদের সবকটা দাবি যে ন্যায়সঙ্গত সেটা সবাই মেনে নিয়েছেন, কিন্তু বিভিন্ন কারণ দেখানো হয়েছে যে এটা করতে সময় লাগবে, এটা এক্ষুনি করা যাবে না। এই যে হেলথ সেক্রেটারি, আমরা বারবার বলি যে এই যে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি, এই যে সন্দীপ ঘোষ সহ যে এই যে মাথারা, এই যে নেক্সাস, এটা শুধু ডিএমই ডিএইচএস এর ব্যাপার নয়, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তারও দায় এটা। তো সেখানে বলা হয় যে না, স্বাস্থ্য ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সবাইকে সরিয়ে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চলবে। তো আমরা তবু বলি যে আমাদের আশা যে এরকম আরও নিশ্চয়ই যোগ্য লোক আছেন যারা লাস্ট 4-5 বছর ধরে মানে দায়িত্বে রয়েছেন এবং দায়িত্বে রয়ে এই যে এই গোটা ব্যাপারটা চলতো, যার জন্য এই অভয়াকাণ্ড ঘটতে পারলো এবং এই যে দুর্নীতি মতো ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা কলেজে যে থ্রেড কালচার চলছে, এটা সামলাতে পারবে না এরকম লোক নিশ্চয়ই আছে। তো সেই জায়গাটা একটা মতবিরোধ হয়েছে। মতবিরোধের জায়গা যা দেখা সময়ের শুরুতে যা ব্যাপারে দেখা দিয়েছিল, যেটুকখানি জায়গায় আমরা এই ব্যাপারে খুশি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে পেরেছি যে আমরা প্রত্যেকটা দাবি যে আমাদের ন্যায্য এবং আমরা কেন যে বিভিন্ন অপসারণ চেয়েছি বা এই থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যা যা বক্তব্য রয়েছে সেটা কিভাবে ঠিক করা যায় সে ব্যাপারে আমাদের যা যা ভাবনা চিন্তা রয়েছে, সেফটি সিকিউরিটি কিভাবে ঠিক করা যায় সে ব্যাপারেও আমাদের যে ভাবনা চিন্তা রয়েছে সবকটাই আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা খুব খুশি তিনি এটা মনে করেছেন, সেইটাকে গ্রহণ করেছেন, সেটাকে ন্যায্য দাবি বলে মনে করেছেন এবং তার জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটুখানি সম্ভব ছিল কালকে সেই আশ্বাস উনি দিয়েছেন। কিছু কিছু ব্যাপারে হয়তো আজকে ডিরেক্টিভও চলে এসছে, অর্ডার চলেও এসছে। সেফটি সিকিউরিটি প্রশ্নে বড়সড় মতবিরোধ হয়েছে যে কেবলমাত্র একটা 100 কোটি টাকা আমি বরাদ্দ করেছি, এই 100 কোটি টাকা তো সে আবার এই নেক্সাসের কেউ না কেউ নিয়ে নিতে পারে। এইরকম বরাদ্দ টাকা দিয়ে হয় না। আমাদের কিছু নির্দিষ্ট ফর্মুলেশন ছিল, আমাদের দাবি যদি আপনারা দেখেন, আমরা কিন্তু অনেকগুলো কথা বলেছিলাম যে ডাক্তারদের সুরক্ষা বা স্বাস্থ্যকর্মীর সুরক্ষা সেটা আসলে রোগীর সুরক্ষার সাথেও যুক্ত। কেননা একজন রোগী পরিষেবা যদি একটা রোগী যদি 10 জায়গায় রেফার হয়ে ফিরে আসে, তারপর আমার কাছে এসে পৌঁছে, সবার কাছেও আমাকে পাবে, জুনিয়র ডাক্তারদের পাবে, তার যে রাগ, সেই রাগটা কিন্তু সে আমার উপর দেখাবে। তখন একটা পুলিশ বা সিসিটিভি দিয়ে কী হবে? তাহলে আসলে কি দরকার? আসলে এই রেফারেল যে সিস্টেম সেটার দরকার, একটা পরিকাঠামোর দরকার। এই গোটা ব্যাপারটা বা এই যে থ্রেড কালচার যাদের জন্য আমরা ফিরতে পারছি না, এই প্রত্যেকটা জায়গায় এই যে দুর্নীতি দুষ্টচক্র, তার একটা নিরাময় দরকার। তো এই ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর, খোলাখুলি উত্তর কিন্তু আমরা এখনও পাইনি। এই গোটা বিষয়, অনেক বিষয়, এই মানে সমস্ত বিষয় আমাদের ভীষণভাবে মনে হয়েছে যে মতবিরোধের জায়গা থেকেও এটা একটা ফ্রুটফুল ডিসকাশান হয়েছে, ভালো রকম ডিসকাশানের জায়গা রয়েছে, যেখানে যে 2-2.5 ঘন্টা ধরে ডিসকাশান হয়েছে সেখানে সবকটি পয়েন্ট আমরা তুলে ধরেছি। যে ব্যাপারে উনি বলেছেন যে উনি অবগত ছিলেন না, সে ব্যাপারগুলি আমার থেকে শুনেছেন। কিছু প্রশাসনিক নিয়ম সম্পর্কে আমরাও অবগত নই যে সেটা সরকারের পক্ষে কতটা করা সম্ভব। যেমন আমরা ডিএমই ডিএইচএস এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির একসাথে অপসারণ চেয়েছিলাম, উনি বলেছেন সেটা করলে আমার হেলথ ডিপার্টমেন্ট চলতে পারবে না। সেটা আমরা বুঝলাম, সেটা একটা বোঝার জায়গা রয়েছে। সেই জন্য উনি আমাদের থেকে সময়ও চেয়েছেন যে হেলথ সেক্রেটারির ব্যাপারে সিদ্ধান্ত উনি দেখবেন, দেখে আমাদেরকে জানাবেন। তো সেই জায়গাটা আমরা আমাদের মিনিটসেও তুলে ধরেছি যে ওই জায়গাটা আমাদের অপূর্ণ রয়েছে। এছাড়াও থ্রেড কালচার এবং এই যে আমাদের সিকিউরিটির ব্যাপারে উনি বলেছেন যে একটা টাস্ক ফোর্স গঠন করে দেবেন, যেটার মাথায় থাকবেন চিফ সেক্রেটারি, এবং সেগুলো আস্তে আস্তে সেটা বক্তব্য হবে, কথাবার্তা হবে। কিন্তু আমরা সেটাতে একটুখানি আমাদের বিরোধ রয়েছে এই ব্যাপারে। আমরা মনে করি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা কিন্তু তাৎক্ষণিক একটা সমাধান দরকার আছে, কারণ সেটাই হচ্ছে যে কারণে আমরা কাজে ফিরতে পারছি না। এবং সেই কথাটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও এই ব্যাপারটা আমাদের উঠেছে এবং আমাদের অ্যাডভোকেট এইটার প্রশ্নেই এটার ফেভারেই কথাবার্তা বলেছেন যে সেফটি সিকিউরিটি শুধুমাত্র টাকা স্যাংশন করে হয় না, সেইখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ দরকার। এবং তাই নয়, যে মানুষগুলো এই থ্রেড কালচার রাজনীতির সাথে যুক্ত, তারা যদি এখনও রাস্তায় ঘুরে বেড়ান, তারা যদি ফ্রিলি ঘুরে বেড়ান, তাহলে কিন্তু তারা কিন্তু আবার আমরা কাজে ফিরলে আবার তারা এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারেন, যাতে দ্বিতীয় কোনো অভয়া না ঘটে। তাই এই দুটো দাবিকেই কিন্তু তাৎক্ষণিকভাবে এটাকে অ্যাড্রেস না করলে, প্রশাসনিক দিক থেকে কোনো রকম কোনো অ্যাকশান না নিলে হাসপাতাল কিন্তু সুরক্ষিত থাকছে না। আর কি কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল?
না, আর এরকম সেরকম কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে মতবিরোধ হয়নি। প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের ডিসকাশনের মাধ্যমে একটা মোটামুটি একটা কনক্লুশনের জায়গা তৈরি হয়েছে। আমরা এটাও মনে করেছি যে এরপরে হয়তো আরও কিছু ফার্দার মিটিং লাগতেও পারে, সেটা আমরা আরও চিঠি লিখবো বা লিখবো, সেটা দরকার পড়লে সেটা তিনি বিবেচনা করে দেখবেন। কিন্তু ডিজি রাজীব কুমার কি আপনাদের সাথে কথা বলেছিলেন, কিছু বলেছিলেন? হ্যাঁ, তারা সবাই ছিলেন, চিফ সেক্রেটারি রাজীব কুমার। চন্দ্রিমা ভট্টাচার্য বা ডিজি না, আলাদাভাবে কোনো কথা বলেনি, আলাদাভাবে কোনো কথা হয়নি, আলাদাভাবে কোনো কথা হয়নি। কোনো মতাদর্শ দেননি? মুখ্যমন্ত্রী কিছু বলেছিলেন? ও হ্যাঁ, না 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 না, ওই রাজীব কুমার আমাদের না মিটিংয়ে নয়, মিটিং বাদে উনি নানা এমনি কথা বলছিলেন যে ও অদ্ভুত কথা বলছেন, মানে সেগুলো অপ্রাসঙ্গিক হয়তো, যে ডাক্তারি বিষয়ে নানা কিছু তিনি বলছিলেন, ওরকম আলাদা কিছু কিছু না। বলেছেন এক্সট্রা? না, আলাদা করে খুব খুব কিছু নয়, গোটাটা অনেক ইনফর্মাল ধরনের একটা আলোচনা ছিল আমাদের। মানে আমাদের মনে হয়নি যে এটা মানে খুব মানে এই ব্যাপারটা লাইভ স্ট্রিম যদি হতো তাহলে মানে রাজ্যবাসী আরও অনেক কিছু জানতে পারতো। এবার ঠিক আছে, লাইভ স্ট্রিমিং হলো না, আমরা আশা করব পরের বৈঠকে যদি তারা এখনও অপশন রাখেন। বিষয়ে